নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর কাটলেট। তার জন্য আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুটাকে মেখে নেব। এবার আলুটা মাখা হয়ে গেছে, ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিলাম, হাফ চামচ বিট নুন দিলাম টেস্টের জন্যে, জিরে শুকনো লঙ্কা ভাজা দিলাম 1 চামচ, চিলি ফ্লেক্স দিলাম, ধনেপাতা কুচি দিলাম, চাট মশলা দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। এবার ভালো করে মাখা হয়ে গেছে। এবার ওটাকে আমি হাতে একটুখানি তেল মেখে একটুখানি লম্বা শেপ দিয়ে চ্যাপ্টা করে নেব। এবার আমি তিকোনা শেপে কেটে নেব। এবার সবটা কাটা হয়ে গেছে। এবার তুলে নিলাম একটা একটা করে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। 2 চামচ ময়দা দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। দিয়ে ওটা জল দিয়ে গুলে নেব ব্যাটারটা। খুব ঘনও করব না, খুব পাতলাও করব না। এবার আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, ম্যাগিটাকে গুঁড়ো করে নেব। হাতে করে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এবার আলুর কাটলেটটাকে প্রথমে ব্যাটারে ডোবালাম, এবার ম্যাগিতে কোট করে নেব। এবার আরেকটা দেখাচ্ছি ওরকম করে। প্রথমে ব্যাটারে ডুবিয়েছি, এবার ম্যাগিতে কোট করে নিচ্ছি। এবার এরকম করে আমি সবগুলোকে করে নেব।
এবার তেলটা গরম হয়ে গেছে, এবার কাটলেটগুলো আমি ছেড়ে ভেজে নিচ্ছি। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দেব। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আর একটাও দেখালাম, ওরম করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার কতটা সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। আমি ভেঙেও দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।